মাছ শিকারে ব্যস্ত শতাধিক মানুষ, সবার হাতেই মাছ ধরার যন্ত্র। মাছ শিকারীদের উৎসাহ উদ্দীপনায় যেন কমতি নেই। হৈহুল্লোড়ে বিলের পানিতে কার আগে কে ধরবেন মাছ তা নিয়ে ব্যস্ত পলো উৎসবে অংশ নেওয়া শৌখিন মাছ শিকারীরা। নাটোরের ২টি বিলে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী মাছ ধরার উৎসব, যেটি পলো উৎসব নামে পরিচিত। দুপুর থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের বিল টঙ্গী ও সুলতানপুর গ্রামের দারকির বিলে চলে বাঁশের তৈরি পলো দিয়ে মাছ ধরা উৎসব। এদিকে এই পলো উৎসবে অংশগ্রহণ করেছেন নাটোর ও রাজশাহী জেলার বিভিন্ন গ্রাম থেকে আসা শতাধিক শৌখিন মৎস্য শিকারী। শোলসহ সামান্য কিছু দেশীয় প্রজাতির মাছ পাওয়া গেলেও বেশিরভাগ শিকারী পেয়েছেন কার্প জাতীয় মাছ। কম বেশি সবাই মাছ পেয়েছেন, তাই তো খুশি মনে বাড়ি ফিরেছেন তারা। প্রতি বছরের শেষে কাতি মাসের দিকে আমাদের ঐতিহাসিক যে এই মাছ মারার একটা মিলন মেলা, সেই মেলায় আমরা প্রতিবার অংশগ্রহণ করি এবং মাছ মারি। এটাই আমাদের বাঙালিদের ঐতিহ্য। আমরা যে মাছ পাইছি, মাছ নিয়ে খুশি। আমরা প্রতি বছরই আমরা আসি, কোনো বছর আমার বাদ নেই। আমরা এই মাছ মারার পক্ষ যখন দিন হয় ওই দিনে আমরা ধরুন চলে আসি, যোগাযোগ মোবাইল মাধ্যম দিয়ে। পলো হলো বাঁশ দিয়ে তৈরি এক ধরনের মাছ ধরার সরঞ্জাম। মাছ ধরতে আগে থেকেই দেওয়া হয় ঘোষণা, তাই তো বাঁশ ও জাল দিয়ে বানানো হয় ছোট বড় অসংখ্য পলো। তবে বর্তমানে নানা রকম জাল দিয়ে মাছের পোনা শিকারের ফলে আগের মতো মাছ পাওয়া যায় না বিলগুলোতে। তাই তো কিছুটা আক্ষেপও করেছেন মাছ শিকারীরা। আর কি বলবো রে বাবু, আগের মতন আর মাছ নাই, এখন সব পুকুর তৈরি করেছে আর বিল সব ভরোঠায় সব হয়ে গেছে। আমরা এখন কোথায় মাছ মারবো? এখন এই কাদর মধ্যে যাই পাই, এই আমরা পাচ্ছি। আমরা এই বিলে মাছ মারবে আসি, প্রতিবারই মাছ পাই, কিন্তু ওই চাইনা জাল বিলে মাছ শেষ করে দেয়। দেওয়ার পরে সব প্রায় মানুষ মাছ পাচ্ছে, সবাই মাছ পাচ্ছে, প্রচুর মাছ পাচ্ছে। ভাই আমি বাগাতে মাঠে গেছি, বাগাতে সকালবেলা আসছি আমরা ভোট করে দিয়া এসে মোটামুটি আমি 4টা পাইছি। এটা আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হয়েছি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। পলো উৎসব গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী মাছ ধরার উৎসব। বিশেষত আশ্বিন মাস থেকে অগ্রহায়ণ মাস পর্যন্ত এই সময়ে দেশের বিভিন্ন খাল বিল নদ নদীতে এই পলো উৎসব অনুষ্ঠিত হয়। মাছ শুধু পুষ্টিগুণ সমৃদ্ধ খাদ্যই না, এটি মানুষের সৌন্দর্যকেও বৃদ্ধি করে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা। মাছ মানুষের পুষ্টি এবং খাদ্যের একটি উৎকৃষ্ট উপাদান। এটি কেবল মানুষের পুষ্টি আর খাদ্যের উৎসই না, এটি মানুষের সৌন্দর্য ভ্যালুকে বৃদ্ধি করে। এজন্য দেখা যায় মানুষ বাড়িতে অ্যাকুরিয়াম রেখে মাছের চলাফেরা মুভমেন্টের আনন্দ নেয়। একই সাথে অনেক মানুষ ছিপ দিয়ে মাছ ধরেও আনন্দ উপভোগ করে। একই সাথে পলো দিয়ে মাছ ধরা আমাদের খাল বিল অথবা উন্মুক্ত জলাশয় একটি ঐতিহ্যবাহী কার্যক্রম, যেটিতে নানান পেশার মানুষ অংশগ্রহণ করে। পলো উৎসবটি একটি পুরনো গ্রামীণ ঐতিহ্য, যা বর্তমানে তেমন দেখা যায় না। তবে যুগ যুগ ধরে গ্রাম বাংলার এই ঐতিহ্য অটুট থাকুক, এমনটাই প্রত্যাশা সবার।